الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال النبي صلى الله عليه وسلم ألا وإن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا محبة درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله جري لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله
আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে তথা জুমার দিনে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সাথে সাথে কোরআন ও হাদিস থেকে কিছু মুযাকারা করার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। সমস্ত কিছুর উপর ক্ষমতা রাখনেওয়ালা কে? আল্লাহ। সুস্থ রাখনেওয়ালা কে? আল্লাহ। বাঁচানেওয়ালা কে? আল্লাহ। মারনেওয়ালা কে? আল্লাহ। সবকিছুর উপর ক্ষমতা রাখনেওয়ালা কে? আল্লাহ। এই পৃথিবীর মধ্যে যত শক্তি আছে সমস্ত কিছুর উপর শক্তি রাখনেওয়ালা একমাত্র তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বস্তুর উপর, সমস্ত জিনিসের উপর শক্তিমান। আমাদেরকে এই মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন কে? আল্লাহ। কথা বলার শক্তি দান করেছেন কে? আল্লাহ। বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। সমস্ত কিছু, সবকিছু শক্তি দেনেওয়ালা, মারনেওয়ালা, জীবিত রাখনেওয়ালা, কথা বলানেওয়ালা, দেখানেওয়ালা, সবকিছুর মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি দুনিয়ার মধ্যে সফল কাম হতে চাও, আখিরাতের মধ্যে যদি সফল কাম হতে চাও, তাহলে তোমরা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করো, নিজের কলবকে পরিষ্কার করো। যদি তোমরা নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারো, নিজের নফসকে পরিশুদ্ধ করতে পারো, নিজের চরিত্রকে সুন্দর করতে পারো, তাহলে তোমরাই হলে সফল কাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা মনে করি কি, যদি আমার অনেক ধন সম্পদ হয়ে যায়, বিশাল অট্টালিকার মালিক হতে পারে, আমার ছেলে মেয়েকে যদি বাহিরে পাঠাতে পারে, আমার ছেলেকে যদি ফ্রান্স পাঠাতে পারে, আমার ছেলেকে যদি ইউকে পাঠাতে পারে, তাহলেই মনে করি আমরা সফল কাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, তুমি দুনিয়ার মধ্যে বিশাল ধন সম্পদ অর্জন করলা, একজন ছেলেকে আমেরিকা পাঠাইলা, আরেকজন মেয়েকে তুমি অস্ট্রেলিয়া পাঠাইলা, বাহিরে তুমি তোমার ছেলে মেয়েকে তুমি পাঠাইলা, বাহিরা দেশের মধ্যে তোমার ছেলে মেয়েকে বিশাল বিশাল ডিগ্রি অর্জন করাইলা। এর মানে তুমি সফল কাম নয়। তুমি যদি সফল কাম হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা। তুমি যদি তোমার অন্তরকে যদি পরিশুদ্ধ করতে পারো, তাহলে তুমি হলে সফল কাম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মনে করি দুনিয়ার যদি আমার ব্যবসা বাণিজ্য ভালো চলে, দুনিয়ার মধ্যে যদি আমি একটু অর্থ সম্পদশালী হতে পারি, তাহলে মনে হয় আমি সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, তুমি সফল কাম নয়। কাদ আফলাহা মান যাক্কাহা। প্রকৃত সফল কাম সে যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। ওয়া কাদ খাবা মান দাসসাহা। আর যে সেই আত্মাকে কলুষিত করেছে, সেই হলো ব্যর্থ, সেই হলো নাকাম। অথচ আমরা মনে করি দুনিয়ার মধ্যে যদি আমি একটু প্রভাবশালী হতে পারি, তাহলেই মনে হয় সফল কাম হয়ে গেছে। না,
সফল কাম হতে হলে আল্লাহ বলেন তুমি তোমার অন্তরকে পরিশুদ্ধ করো। তোমার অন্তরকে পরিশুদ্ধ করে যদি কলবে সালিম নিয়ে যদি আমার কাছে আসতে পারো, তাহলে তুমি দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন ধন সম্পদ কিছুই কাজে আসবে না, ধন সম্পদ, ছেলে মেয়ে, সন্তান সন্তানাদি কিছুই কাজে আসবে না। শুধুমাত্র সেই সফল কাম হবে যে তার পরিপূর্ণ আত্মাকে পরিশুদ্ধ করে আসবে, সেই সফল কাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম কি, সফল কাম হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন স্কেল দিয়ে দিয়েছেন, মাপকাঠি দিয়েছেন। তুমি কি সফল কাম, তুমি কি সফল হয়েছো নাকি ব্যর্থ হয়েছো, সেটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তুমি সফল কাম হতে চাও তাহলে আমি তোমার আত্মাকে পরিশুদ্ধ করে আমার কাছে এসো। আর সেই মানুষ ব্যর্থ যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো না। দুনিয়ার মধ্যে তার বিশাল প্রভাব আছে, দুনিয়ার মধ্যে বিশাল অট্টালিকা আছে, দুনিয়ার মধ্যে অনেক ধন সম্পদ আছে, দুনিয়ার মধ্যে তার ছেলে মেয়ের অভাব নাই, টাকা পয়সা অর্থ কিছুই অভাব নাই, কিন্তু তার একটা জিনিসের অভাব আছে, সেইটা হলো আত্মার পরিশুদ্ধি। তার মধ্যে যদি আত্মার পরিশুদ্ধি না থাকে তাহলে সেই হলো ব্যর্থ। আর যে মানুষের দুনিয়ার মধ্যে কিছুই নাই, দুনিয়ার মধ্যে কিছুই নাই, তার টাকা পয়সা নাই, সন্তান সন্তানাদি নাই, বিশাল বিশাল অট্টালিকার মালিক সে নয়, কিন্তু তার মধ্যে একটা জিনিস আছে, সে তার আত্মাকে, তার নফসকে পরিশুদ্ধ করতে পারছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সফল কাম। দুনিয়ার মধ্যে তার কিছুই না থাকুক, কিন্তু তার মধ্যে যেহেতু তার আত্মাকে পরিশুদ্ধ করতে পারছে, এজন্য সেই সফল কাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন হে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো তোমাদের শরীরের মধ্যে এমন একটা টুকরা আছে, এমন একটা গোস্তের টুকরা আছে, এই টুকরা যদি ভালো হয়ে যায় তাহলে তোমার সমস্ত বডি ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি সেই গোস্তের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো বডি নষ্ট হয়ে যাবে। আর সেই জিনিসটা হলো, তোমরা জেনে রাখো, সেই গোস্তের টুকরাটা হলো কলব, আত্মা। এই আত্মাকে যদি পরিশুদ্ধ করতে পারি, এই আত্মা যদি পরিশুদ্ধ হয়ে যায়, এই আত্মা যদি ভালো হয়ে যায়, তাহলে তোমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা খারাপ কাজ হবে না, তোমার চক্ষু দ্বারা খারাপ কাজ হবে না, তোমার হাত দ্বারা খারাপ কাজ হবে না, তোমার পা দ্বারা খারাপ কাজ হবে না, তোমার ব্রেন দ্বারা খারাপ কাজ হবে না, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কিছুই দ্বারা তোমার কোনো খারাপ কাজ হবে না। আর যদি এই অঙ্গটা, এই গোস্তের টুকরোটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার পা দ্বারা গুনাহ হওয়া সম্ভব, তোমার হাত দ্বারা গুনাহ হওয়া সম্ভব, তোমার চক্ষু দ্বারা গুনাহ হওয়া সম্ভব, তোমার নাক দ্বারা গুনাহ হওয়া সম্ভব, তোমার ব্রেন দ্বারা গুনাহ হওয়া সম্ভব, এমনকি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাও তোমার গুনাহ হওয়া সম্ভব। এজন্য আল্লাহর নবী বলেন এই অঙ্গটাকে, এই গোস্তের টুকরাটাকে তুমি পরিশুদ্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে সেই সফল কাম, এতে তার আত্মাকে পরিশুদ্ধ করে নাই সেই হলো ব্যর্থ। এজন্য আত্মার পরিশুদ্ধি হলো অপরিহার্য।
এই আত্মা যদি পরিশুদ্ধ হয়ে যায়, সংশোধন যদি হয়ে যায়, এই আত্মা যদি ভালো হয়ে যায়, তাহলে তোমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনার মাত্রাটা কমে যাবে। আর আমরা অনেকে আছি যারা তাদেরকে আমরা মনে করি বড় জ্ঞানী, বড় প্রভাবশালী, কিন্তু তার মধ্যে ইসলামের কোনো জ্ঞান নাই, ইসলামের কোনো ন্যূনতম জ্ঞান তার মধ্যে নাই। সে কি বলে? জনসম্মুখে বজ্রকণ্ঠে বলে, আমি হলাম নিষ্পাপ, আমি হলাম মাসুম, আমার কোনো গুনাহ নাই, আমার কোনো গুনাহ নাই। অথচ আল্লাহর নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম হলো গুনাহ করেনওয়ালা, প্রত্যেক বনি আদম গুনাহকারী, আর এই গুনাহকারীদের মধ্যে থেকে সর্বোত্তম হলো তওবাকারী। সুবহানাল্লাহ। অথচ সে বলে, আমার কোনো গুনাহ নাই, আমি প্রতিদিন রাত্রে 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। আল্লাহু আকবার। 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, তার কোনো গুনাহ নাই। 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত নামাজ পড়ি, আমার কি গুনাহ আছে? আমার কোনো গুনাহ নাই। অথচ আল্লাহর নবী বলেন, প্রত্যেক বনি আদম হলো গুনাহকারী, খাতাকারী, আর এই খাতাকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম হলো তওবাকারী। এই যে অহংকার তার মধ্যে সৃষ্টি হয়েছে, কেন বলে? তার মধ্যে অহংকার সৃষ্টি হয়েছে, তার আত্মা পরিশুদ্ধ নয়। আত্মা যদি পরিশুদ্ধ না থাকে, তাহলে তার দ্বারা গুনাহ হবে, তার মধ্যে অহংকার সৃষ্টি হবে, তার মধ্যে তকব্বুরি সৃষ্টি হবে, তার মধ্যে গুনাহের উৎসাহ পাবে। সে গুনাহ করবে, সুদ খাবে, ঘুষ খাবে, সে জিনা করবে, ব্যভিচার করবে, সমস্ত পাপাচার তার দ্বারা সম্ভব। অথচ সে আবার বজ্রকণ্ঠ বলে, আমার কোনো গুনাহ নাই। সমস্ত মানুষের দ্বারা গুনাহ হওয়া সম্ভব, তবে গুনাহ হয়ে গেলে গুনাহ করে বসে থাকলে হবে না। গুনাহ করার পর তওবা করতে হবে। তওবা যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যদি কোন বান্দা যদি দিনে 70 বার তওবা করে, আর তওবা করার পর যদি আবার সে তওবা ভঙ্গ করে, এই তওবা যদি নাসুহা করে, তওবায়ে নাসুহা করার পর যদি আবার তওবা ভঙ্গ করে, তাহলে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এমনকি এইরকম ভাবে তওবা নাসুহা যদি সে 70 বার করে, আবার 70 বার ভঙ্গ করে, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তবে তওবা হতে হবে তওবা নাসুহা, তওবার মতো তওবা হতে হবে। আর যদি মনে মনে যদি তওবা করলাম, মুখের দ্বারা তওবা করলাম, আর মনে মনে এই গুনাহের ইচ্ছা আবার মনে মনে রাখলাম যে সুযোগ পেলে আবার গুনাহ করব, সুযোগ পেলে আবার গুনাহ করব, সুযোগ পেলে আবার চুরি করব, সুযোগ পেলে আবার জিনা করব, সুযোগ পেলে আবার ঘুষ খাবো, সুযোগ পেলে আবার সুদ খাবো, এই রকম মনে মনে যদি নিয়ত থাকে, তাহলে এই গুনার দ্বারা কোনো ফায়দা হবে না, বরঞ্চ আল্লাহর লানত তোমার উপর পড়বে। নাউজুবিল্লাহ। এজন্য খাঁটি তওবা হতে হবে। গুনাহের কারণে নিজে লজ্জিত হতে হবে। ভবিষ্যতে এরকম গুনাহ করব না, পাক্কা ইরাদা থাকতে হবে। আর এই যে গুনাহ করেছো, গুনাহ ছাড়তে হবে। যদি এরকম ভাবে তুমি তওবা করো, মনে প্রাণে দিলে বিশ্বাসে যদি তুমি তওবা করো, তাহলে এই তওবা হবে তওবায়ে নাসুহা। আত্মার পরিশুদ্ধ যদি না থাকে, তাহলে তোমার মধ্যে তকব্বুরি আসবে, রিয়া আসবে, তোমার মধ্যে সুদ খাওয়ার অভ্যাস হবে, তোমার দ্বারা জিনা হওয়া সম্ভব, তোমার দ্বারা সমস্ত পাপাচার হওয়া সম্ভব। আর যদি তোমার আত্মা পরিশুদ্ধ থাকে, তাহলে ওই সমস্ত গুনাহ তোমার দ্বারা হওয়া অসম্ভব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কাদ আফলাহা মান যাক্কাহা, তোমার অন্তরকে যদি পরিশুদ্ধ হও, তোমার অন্তরকে যদি পরিশুদ্ধ করতে পারো, সেই সফল কাম হবে যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করেছেন? এই আত্মাকে নিজে নিজে পরিশুদ্ধ করা যায় না, কোন হাক্কানি পীরদের কাছে বায়াত গ্রহণ করে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে বায়াত গ্রহণ করে নবীজির সংস্পর্শে থেকে নবীজির সান্নিধ্য অর্জন করে তাদের আত্মাকে পরিশুদ্ধ করেছেন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় জায়গায় তাদের ব্যাপারে তাদের সার্টিফিকেট দিয়ে বলেন যে আমি সাহাবীদের উপর সন্তুষ্ট, সাহাবীরাও আমার উপর সন্তুষ্ট, নবী করিম সাহাবীদের উপর সন্তুষ্ট, নবী ও সাহাবায়ে কেরামদের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের শানে বিভিন্ন জায়গায় ঘোষণা করেন উলাইকা হুমুল মুফলিহুন। সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলা হয় উলাইকা হুমুল ফাইজুন। সাহাবায়ে কেরামদের বেলায় বলা হয় উলাইকা হুমুস সাদিকুন। সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলা হয় উলাইকা হুমুল ওয়ারিসুন। সাহাবায়ে কেরামদের ব্যাপারে কোরআনের মধ্যে ঘোষণা হয় উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল মুহতাদুন। এই সমস্ত ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় জায়গায় বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম তাদের আত্মাকে এমন পরিশুদ্ধ করেছেন যার কারণে বিভিন্ন জায়গায় জায়গায় সাহাবায়ে কেরামদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারা হলেন প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন, তারা হলেন সফল কাম, তারা হলেন হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবীর হাতে বায়াত গ্রহণ করার পূর্বে তাদের চরিত্র এমন খারাপ ছিল, প্রকাশ্যে ভাইকে হত্যা করত, প্রকাশ্যে ছেলে বাবাকে হত্যা করত, ছেলে বাবাকে হত্যা করত, বাবা ছেলেকে হত্যা করত, জীবিত মেয়েকে দাফন করে দিত। কিন্তু যখন যেইমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে এসে নবীজির হাতে হাত ধরে যখনই বায়াত গ্রহণ করলো, মদিনাওয়ালা কালেমা যখন গলার মধ্যে লাগাইলো, তখনই তারা হয়ে গেল সোনার মানুষ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন বিআইহি আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্রের মতো, তাদের মধ্যে থেকে যদি কোনো একজনকে তোমরা অনুসরণ করো তাহলে তোমরা হয়ে যাবে সফল কাম, তাহলে তোমরা হয়ে যাবে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। অথচ ইসলাম গ্রহণ করার পূর্বে তারা ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষ, সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল তারা। যখনই আল্লাহর নবীর হাতে হাত রেখে যখন কালিমা পড়লো, নবীজির সংস্পর্শে থেকে যখন বায়াত গ্রহণ করলো, তখনই তারা হয়ে গেলেন সোনার মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম কুরাইশদের কাফেরদের মধ্যে প্রভাবশালী ব্যক্তি ছিলেন, বড় সম্পদশালী ব্যক্তি ছিলেন, বড় শক্তিশালী ব্যক্তি ছিলেন। মুসলমানদের ব্যাপারে ইসলাম গ্রহণের পরিবেশ ছিল বড় কঠোর।
মুসলমানকে তাদের সহ্য হতো না, নবীকে সহ্য হতো না, আল্লাহ রাব্বুল আলামিনকে সহ্য হতো না, নবীর কথা সহ্য হতো না, মুসলমানদের কথা সহ্য হতো না। যেখানে মুসলমানকে পেত সেখানেই তাকে হত্যা করত। এমন প্রভাবশালী ছিল, তার সামনে কোনো মুসলমান মাথা দাঁড়াতে পারে না, মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। এমনকি কাফেররাও তার সামনে উঁচু কণ্ঠে কথা বলতো না, তাকে সবাই ভয় করত। এমন প্রভাবশালী ব্যক্তি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য নাঙ্গা তরোয়ার নিয়ে বের হয়ে গেল। কোথায় নবীজিকে পাওয়া যায়? যেখানে নবীজিকে পাবে সেখানে নবীজির মাথা শরীর থেকে বিখণ্ডিত করে দিবে। খোলা তরবারি নিয়ে বের হয়েছে। রাস্তার মধ্যে নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ওমর, তুমি কোথায় বের হয়েছো? বলে, আমি মুহাম্মদকে হত্যা করব। বলে, তুমি মুহাম্মদকে হত্যা করবা, এর আগে কি তোমার ঘরের একটু খবর নাও? তোমার ঘরের একটু খোঁজ খবর নাও? তোমার বোন ফাতেমা আর ফাতেমার জামাই তোমার ভগ্নিপতি মুসলমান হয়েছে, তাদের কি খবর রেখেছো? এই কথা শোনা মাত্র সে তেলে বেগুনে জ্বলে উঠলো। হায় হায়, আমি মুহাম্মদকে হত্যা করার জন্য বের হয়েছি, আর এদিকে আমার বোন নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তা সহ্য করা যায় না। সেখান থেকে ফিরে বোনের ঘরে আসে, দূর থেকে শোনা যায় কোরআন তেলাওয়াতের আওয়াজ। সুবহানাল্লাহ। তার বোন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ভগ্নিপতি ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত করছে। ঘরের বাহির থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তেলাওয়াত শুনে, ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। ঘটনা তো সত্যই। দরজা খুলে যখন ভিতরে প্রবেশ করলেন, তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের এই যে টুকরা ছিল, এই কোরআনের এই টুকরাটুকু তিনি সরিয়ে নিলেন, লুকিয়ে নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকে ভগ্নিপতি এবং তার বোনকে খুব মারধর করলেন। এমনকি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে রক্ত বের হয়ে গেল। এক পর্যায়ে যখন এই রক্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিগোচর হলো, তখন সে অনেক লজ্জিত হলো। হায় হায়, আমি কি করলাম? আমার বোনকে রক্তাক্ত করে ফেললাম। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা পরিবর্তন হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে ফাতেমা, হে আমার বোন, তোমরা একটু আগে একটু পূর্বে তোমরা কি পড়ছিলেন? আমাকে একটু শোনাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে ওমর, তুমি হলে নাপাক দ্বারা, নাপাক হাত দ্বারা, নাপাক ব্যক্তি কোরআন স্পর্শ করতে পারবে না, নাপাক ব্যক্তি কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারবে না। অতএব তুমি নাপাক। তুমি যদি কোরআনের আয়াত যদি শুনতে চাও, কোরআনের আয়াত যদি তুমি তেলাওয়াত করতে চাও, কোরআনকে যদি তুমি স্পর্শ করতে চাও, তাহলে তুমি গোসল করে নিয়ে আসো। গোসল করার পর তুমি এই কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারবে, কোরআনকে স্পর্শ করতে পারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গোসল করে নিয়ে আসে। গোসল করার পর বলে, তোমরা কি পড়ছিলে আমাকে একটু শোনাও। আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে চলো, মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে চলো। মুহাম্মাদের হাতে হাত রেখে তার কালিমাটা আমাকে পড়াইয়া দাও। সুবহানাল্লাহ। ভগ্নিপতি আর বোন উভয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দারুল আরকামে নিয়ে গেলেন। সেখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দরস দিচ্ছিলেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেলেন, বিভ্রান্ত হয়ে গেলেন, ভয়ে কাঁপতেছে। হায় হায়, ওমর আমাদের মজলিসের মধ্যে আসছে, না জানি কি অবস্থা হয়, না জানি কি ঘটনা ঘটে। সবাই চিন্তিত অবস্থায়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়ে বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা শান্ত থাকো, তোমরা শান্ত থাকো। ওমর রাদিয়াল্লাহু আনহু আজ আমাদেরকে প্রহার করতে আসে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে পরিবর্তন এসেছে, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আয় আল্লাহ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আবু জেহেল, এই উভয় হলো কাফিরদের মধ্যে শক্তিশালী, প্রভাবশালী, সম্পদশালী। এই উভয়ের মধ্যে থেকে যে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করে নাও, যাকে যার দ্বারা ইসলামের ভালো হবে, ইসলামের শক্তি হবে, তাকে তুমি ইসলামের পক্ষে নিয়ে আসো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কবুল হয়ে যায়। এজন্য হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা ভয় করো না, এই ওমর আমাদের বিরুদ্ধে নাই, এই ওমর আমাদের কাছে এসেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমাদের কাছে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়ে ইসলাম গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বললেন, ওগো নবীজি, আমাকে কালিমাটা পড়িয়ে দেন, আমাকে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে কালিমাটা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যেই মাত্র কালিমাটা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এবার তিনি কান্ত হন নাই, বসে থাকেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের জনসম্মুখে কাফেরদের সবাইকে বলেন, তোমরা জেনে রাখো, তোমরা তারা তো জানো, তো তোমরা জানো, আর যারা জানো না তোমরাও জেনে রাখো, আমি মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। তোমরা আমার কিছুই করতে পারবে না, তোমরা জেনে রাখো আমি মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে বললেন, তোমরা চলো। আজ পর্যন্ত মুসলমানরা কাবা শরীফের মধ্যে নামাজ আদায় করতে পারে নাই, প্রকাশ্যে ইসলামের বিধিবিধান পালন করতে পারে নাই। চলো আজকে কাবা শরীফের মধ্যে গিয়ে আমরা নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। যেই মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হলেন, নিজের আত্মার পরিবর্তন করলেন, নিজের আত্মাকে সংশোধন করলেন, তখন ঈমানের পাওয়ার বেড়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে নিয়ে প্রকাশ্যে কাবা শরীফের মধ্যে নামাজ আদায় করলেন। এটাই হলো সর্বপ্রথম প্রকাশ্যে ইসলামের মধ্যে নামাজ আদায়। এর আগে যারা মুসলমান ছিল বাড়িয়ে ঘরে লুকিয়ে লুকিয়ে নামাজ আদায় করত, কোন কাফের বেঈমানকে দেখে নেই, দেখলে তো সমস্যা, কষ্ট দেবে, এজন্য তারা লুকিয়ে লুকিয়ে ইসলামকে পালন করত। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবর্তন, আত্মার পরিশুদ্ধি, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে বায়াত গ্রহণ করার মাধ্যমে হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মুজিজা আছে। রাস্তা দিয়ে চললে মেঘের খণ্ড নবীকে ছায়া দান করত,
এটা নবীজির মুজিজা। রাস্তা দিয়ে চললে বনের হিংস্র প্রাণীরা নবীকে সালাম জানাতো, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। রাস্তা দিয়ে চললে বনের লতা পাতা গাছপালা সবকিছু নবীকে সালাম জানাতো, এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। চন্দ্র বিহন্দিত করা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। ঠিক তেমনি ভাবে প্রত্যেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হলেন এক একটা মুজিজা। সুবহানাল্লাহ। এক একজন সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা মুজিজা। ইসলাম গ্রহণের পূর্বে এক একজনের এক এক অবস্থা, এক একজনের এক এক হালাত শুনলে গা শিউরে ওঠে। জীবিত মেয়েকে দাফন করে দিত, যেই মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলো, নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো, তখনই হয়ে গেলেন খাঁটি সোনার মানুষ। সুবহানাল্লাহ। এই নিজের অন্তরকে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য নিজে নিজে ইসলাম হওয়া যায় না। কোন হাক্কানি পীর মাশায়েখ বুজুর্গদের কাছে তাদের সান্নিধ্য অর্জন করে তাদের সুহবতে থেকে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হয়। তাদের বলে দেওয়া তরিকা অনুযায়ী আমল করতে হয়। যখন কোন হাক্কানি পীর মাশায়েখদের কাছে কে সুহবত অর্জন করে, বায়াত গ্রহণ করে, যখন কাজ চালিয়ে যাবে, ধীরে ধীরে তোমার আত্মা পরিশুদ্ধ হবে। কিন্তু দেখা যায় অনেক পীর মাশায়েখ আছে, তারা তাদের মুরিদান অনেক আছে, কিন্তু এই মুরিদ কিন্তু তারা তাদের দুনিয়াবী স্বার্থের জন্য, দুনিয়া অর্জনের জন্য, দুনিয়ার স্বার্থ লাভের জন্য তারা পীর হয়েছে। তারা মনে করে পীর মুরিদ হলো এটা হলো একটা ব্যবসা। মানুষ আমাকে পীর বলবে, মানুষ আমাকে বাহবাহ দিবে, কিন্তু মুরিদের কি অবস্থা তার কোনো খোঁজ নিলাম না। কিছু ওয়াজিফা দিয়ে দিলাম, এইগুলা পড়লেন, এবাস হয়ে গেল। কিন্তু না না, আগেকার সালফে সালিহিন, আগেকার পীর মাশায়েখ বুজুর্গরা এইরকম কোন ওয়াজিফা দিতেন না। হ্যাঁ, ওয়াজিফা দিতেন, তবে যার জন্য যেইটা, যেই রোগ সেই জন্য তার জন্য সেই ঔষধ দিতেন। সবাইকে একই ধরনের একই ভাবে ইসলাহ করতেন না, সবাইকে ওয়াজিফা দিতেন না, সবাইকে তাসবিহ দিতেন না। হযরত আব্দুল কুদ্দুস গঙ্গাহী রাহিমাহুল্লাহ উপমহাদেশের একজন বিখ্যাত পীর ছিলেন, বড় আল্লাহর ওয়ালি ছিলেন, বুজুর্গ ছিলেন। বিভিন্ন দেশ থেকে তার কাছে মুরিদারা এসে বায়াত গ্রহণ করে আল্লাহর ওয়ালি হতেন। তার একটা ছেলের ঘরে একটা নাতি ছিল, কিন্তু নাতি তাদের আদর আহ্লাদে বড় হয়েছে। সে ওই রকম ভাবে নিজেকে ইসলাহ করে নাই, নিজের আত্মাকে সংশোধন করে নাই। যখন আব্দুল কুদ্দুস গঙ্গাহী রাহিমাহুল্লাহু তাআলা আলাইহির মৃত্যু হয়ে গেল, তখন আর খানকার মধ্যে আগের মতো মানুষ হয় না, আগের মতো খানকার মধ্যে তাসবিহ হয় না, জিকির হয় না, মানুষের আসা যাওয়া কমে গেল, হাদিয়া তুহফা কমে গেল। এর মধ্যে শায়খের নাতিও বড় হয়ে গেল, আর মনে মনে চিন্তা করলো, হায় হায় আমি কি করলাম। আমার ঘর থেকে বিভিন্ন দেশ থেকে মানুষেরা এসে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে নিল, নিজের আত্মাকে সংশোধন করে নিল, কিন্তু আমি ঘরের মধ্যে থেকেও আমার আত্মাকে পরিশুদ্ধ করতে পারলাম না, নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারলাম না। হায় আমি কি করলাম, আফসোস তার মধ্যে জাগলো। সে চিন্তা করলো যে দেখি আমার দাদার কোনো খলিফা আছে কিনা, খোঁজ নিয়ে দেখি
বলক শহরে তার দাদার একজন খলিফা আছে, খোঁজ নিয়ে ওখানে চলে গেলেন। এইদিকে ওই শেখ তার পীরের নাতির আসার খবর শুনে তাদের মুরিদদেরকে নিয়ে ইস্তেকবালের জন্য আগালো, তাকে আপ্যায়নের ব্যবস্থা করলো, ভালো খাবারের ব্যবস্থা করলো, ভালো বিছানার ব্যবস্থা করে দিল। একদিন যাওয়ার পর ওই নাতি বলে, শায়েখ, আমি আপনার কাছে এই আদর আপ্যায়নের জন্য আসিনি, আমি আপনার কাছে এই সম্মান এই ইজ্জতের জন্য আমি আসিনি, আমার একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। শায়েখ বলেন, তোমার কি উদ্দেশ্য? বলে, তুমি আমাদের ঘর থেকে যে নিয়ামত অর্জন করে এসেছো, এই নিয়ামত তো কি আমি আপনার কাছ থেকে নিতে চাই। সুবহানাল্লাহ। শায়েখ বলেন, যদি তাই হয় তাহলে তোমার এই আদর আপ্যায়ন থাকবে না, তোমার এই সম্মান ইজ্জত থাকবে না, তোমার ভালো খাবারের ব্যবস্থা থাকবে না। ওই নাতি বলে, ঠিক আছে, আমার এগুলো দরকার নেই। শায়েখ তার ইসলাহের ব্যবস্থা, তার ইসলাম শুরু করে দিলেন, তার চিকিৎসা শুরু করে দিলেন। কিভাবে চিকিৎসা? বলে, তুমি এই ওযুখানার ট্যাঙ্কির নিচে আগুন জ্বালিয়ে তুমি ট্যাঙ্কির পানি গরম করবা। মুসল্লিয়ানে কেরাম এই ট্যাঙ্কি থেকে গরম পানি দ্বারা ওযু করবে। তুমি সারা রাত্রি এই ট্যাঙ্কির নিচে আগুন জ্বালিয়ে তুমি ট্যাঙ্কির পানি গরম করবা। বলে, আমার ঘুমের ব্যবস্থা, আমি ঘুমাবো কোথায়? বলে, যখনই ঘুম আসবে তখন সেখানে তুমি ঘুমাবে, তোমাকে সেখানে খালি দেওয়া হবে। এইভাবে চলতে থাকে। কিছুদিন যাওয়ার পর শায়েখ বললেন, একটু পরীক্ষা করে দেখার দরকার, তার কি নফসের ইসলাহ হচ্ছে নাকি উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে, একটু পরীক্ষা করে দেখার দরকার। পরীক্ষার জন্য সুইফারকে বললেন, তুমি এই ময়লার ঝুড়িটা তার নাকের ডগায় দিয়ে নিয়ে যাবে, যাতে এই ঝুড়ির গন্ধ যাতে তার নাকের মধ্যে লাগে, আর সে নাকের এই গন্ধ পেয়ে সে কি আচরণ করে আমাকে আবার বলবা। সুইফার তাই করলো। আবার যখন তার কাছে এই রেজাল্টটা দিল, ফলাফল দিল, যখন এই সুইফার তার নাকের ডগার মধ্যে দিয়ে যায়, নাকের মধ্যে যখন দুর্গন্ধ লাগে, তখন ওই নাতি তেলে বেগুনে জ্বলে ওঠে, আর চক্ষু তুলে তার দিকে তাকায় আর বলে, যদি আমার দাদা আব্দুল কুদ্দুস গঙ্গোহী থাকতো তাহলে তোর খবর ছিল। ওই কথা যখন আমার শায়েখের কাছে সুইপার এসে বলল, শায়েখ বললেন, এখনো তার তকব্বুরি যায় না, এখনো ডাল এখনো ভিজে নাই, এখনো শক্ত রয়েছে, আরো কিছুদিন এইভাবে চলতে থাকুক। কিছুদিন এইভাবে চলার পর আবার সুইপারকে নির্দেশ দিলেন, তুমি এখন এই ঝুড়িটাকে নিয়ে তার কাছ দিয়ে যাইবা, আর যখন যাইবা তখন এই ঝুড়িটা তার শরীরের মধ্যে একটু লাগাইয়া যাইবা, আর সে কি বললো আমাকে এসে বলবা আবার। সুইপার তাই করলো। তখন ওই যে পানি গরম করতেছিল, যখন তার শরীরের মধ্যে এই চুরিটা লাগলো, তখন সে চক্ষু তুলে কিছুই বলে না, মুখ দিয়ে কিছু বলে না, সে চুপ রইল। আরো কিছুদিন যাওয়ার পর আবার শায়েখ পরীক্ষা নিলেন যে এবার তুমি তার কাছ দিয়ে চুরিটা নিয়ে যাইবা, আর তার শরীরের মধ্যে ধাক্কা দিয়ে চুরির কিছু ময়লা তার শরীরের মধ্যে ফেলে দিবা। সুইপার শায়েখের নির্দেশ মতো তাই করলেন। কিন্তু যখন তার শরীরের মধ্যে জুড়ি ধাক্কা দিয়ে ময়লা তার শরীরের মধ্যে লাগলো, কিন্তু এখন আর চক্ষু তুলে কথা বলে না, কটু কথা বলে না, চক্ষু তুলেও তাকায় না, এবার অন্যরকম মামেলা। বরং সে আরো উল্টো বলে, ভাই আপনি কি আপনার হাতের মধ্যে কষ্ট পেয়েছেন? এখন তো চক্ষু তোলা তো দূরের কথা,
কটু কথা তো দূরের কথা, আবার সুইপারের হাত ধরে বলে, ভাই আপনি কি কষ্ট পেয়েছেন, আপনার হাতে কি ব্যথা পেয়েছেন, আপনার হাতটা দেন না একটু মালিশ করে দেই। সুবহানাল্লাহ। যখন এই খবর যখন শায়েখের কাছে গিয়ে বলল, শায়েখ বললেন ইসলাম হয়েছে, আমি যে এরকম চিকিৎসা চালিয়েছি সেই চিকিৎসা অনেক ফায়দা, সেই পরীক্ষার মধ্যে পাস করেছে, এখন তার এই অবস্থা থেকে একটু উন্নত করে দেওয়ার দরকার, তার সবক একটু বাড়িয়ে দেওয়ার দরকার। শায়েখ বললেন তুমি এখন তোমার এই আর পানি গরম করা লাগবে না, তুমি এখন আমার সাথে থাকবা, আমি যেখানে বেড়াতে যাব তুমিও যাইবা, আমার সফর সঙ্গী তুমি হবা, আর আমি যখন শিকারের মধ্যে যাব তুমিও শিকারের মধ্যে যাইবা। শায়েখ এখন সফরের মধ্যে যাবে, শিকারের জন্য যাবে, কুকুরের লাগামটা তার হাতে দিয়ে বললেন, কুকুর যতই দৌড়ুক তুমিও তার এই লাগামটা ধরে ধরে তার সাথে দৌড়াবা, কিন্তু কোন অবস্থাতেই লাগাম ছাড়বা না। ওই নাতি লাগামটা ধরে কুকুর যখন শিকার দেখলো, শিকারের পিছনে পিছনে এমন দৌড় দিল, কিন্তু ওই নাতি এই কুকুরের লাগামটা ছাড়ে না, এমনকি এক পর্যায়ে এসে পড়ে গেল ইট পাথরের মধ্যে শরীরটা জখম হয়ে গেল, রক্ত বের হচ্ছে, কিন্তু এরপরও লাগামের হুকুম কি, এরপরও শায়েখের হুকুম তুমি লাগাম ছাড়বা না। সে শায়েখের হুকুম পালন করতে তার শরীর রক্তাক্ত হয়ে গেছে, কিন্তু এরপর সে লাগাম ছাড়ে না, কুকুরের সাথে দৌড়াইতেছে। এক পর্যায়ে তার শরীর রক্তাক্ত হয়ে গেল। এই দিক দিয়ে শায়েখ যখন আবার রাত্রিবেলা ঘুমিয়ে পড়লেন, শায়েখের পীর তাকে স্বপ্নের মধ্যে দেখেন, হে আমার মুরিদ, আমি তো তোমার কাছ থেকে এইরকম কঠিন পরিশ্রম তো আমি তোমার কাছ থেকে নেই না, আমার নাতি কেন এত পরিশ্রম তুমি করাও। শায়েখের তম্বি হয়ে গেল, ঘুম থেকে জাগ্রত হয়ে বললেন, তুমি যে উদ্দেশ্যে এসেছিলে, আমার কাছে যে উদ্দেশ্যে তুমি এসেছিলে, তোমার সেই জিনিসটা অর্জন হয়ে গেছে, সেই উদ্দেশ্য তোমার অর্জন হয়ে গেছে, তুমি তোমার শহরের মধ্যে তোমার গ্রামের মধ্যে চলে যাও। যে উদ্দেশ্যে তুমি এসেছিলে সেই উদ্দেশ্য তোমার পরিপূর্ণ অর্জন হয়ে গেছে, এখন তুমি যাও তোমার শহরের মধ্যে যাও, তোমার গ্রামের মধ্যে যাও, মানুষদেরকে তুমি ইসলাহ করো। সুবহানাল্লাহ। এই হলো তারা হলেন আত্মার চিকিৎসক। কার অন্তরের মধ্যে কি রোগ আছে, কার আত্মার ভিতরে কি রোগ আছে তারা জানে, সেইভাবে তারা চিকিৎসা শুরু করে। কারোর জন্য ওজিফা বলে দেন, তুমি সকালে এই তাসবিহ পড়বা, বিকালে আবার সেই তাসবিহ পড়বা, তাহাজ্জুদের সময় তুমি নামাজ পড়বা। কারোকে বলেন তোমার ওজিফা লাগবে না, তুমি এই কাজ করবা না, এইরকম ভাবে তারা চিকিৎসা চালিয়ে যায়। সবাইকে একই চিকিৎসা দেয় না, রোগ বুঝে বুঝে চিকিৎসা দেন। এজন্য আমাদের অন্তরের মধ্যে, আমাদের আত্মার মধ্যে বেমার আছে। আত্মার বেমার হলো হিংসা, আত্মার বেমার হলো তাকাব্বুর, আত্মার বেমার হলো রিয়া। এইগুলা যার মধ্যে যেই রোগ আছে সেই রোগ অনুযায়ী যদি চিকিৎসা হয় তাহলে ফলাফল ভালো পাওয়া যায়। আমাদের মধ্যে কি রিয়া নাই? আছে। আমাদের মধ্যে রিয়া আছে, আমাদের মধ্যে তাকাব্বুরি আছে, আমাদের মধ্যে হিংসা আছে, আমাদের মধ্যে লোভ আছে। এইগুলা যখন আমরা ছাড়তে পারবো তখনই আমরা হব প্রকৃত সফল কাম। আর এই আত্মাকে পরিশুদ্ধ করতে হলে নিজে নিজে মেহনত করলে ফলাফল পাওয়া যায় না। কোন আল্লাহওয়ালা বুজুর্গ হাক্কানি পীরের নিকট গিয়ে তার কাছে সুপুর্দ করে দিয়ে পরিশ্রম করলে তার বাতিয়ে দেওয়া তরিকা অনুযায়ী যদি আমল করা যায় তাহলে প্রকৃত ফলাফল পাওয়া যায়।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোন হাক্কানি পীর মাশায়েখদের কাছে গিয়ে বায়াত গ্রহণ করে নিজের আত্মাকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।